সোসাইটিতে মাঘী গণপতি রেখেছে, তাই বাচ্চাদেরকে নিয়ে দর্শন করতে চলে আসলাম। মামামার বাবা না এই যে দর্শন করে ঠাকুরকে নমস্কার করে একটু আমি বললাম এদিকটা ঘুরে দাঁড়াও, একটু ঠাকুরের সাথে ফটো তুলি। তাই একটু ফটো তুলছিলাম তিনজনে মিলে। আর এরা খুব খুশি। আর বিল্ডিংয়ে কিন্তু জমজমাট মানে আয়োজন, এবং সবাই এখানে বসে রয়েছে, সামনে চেয়ার পেতে রেখেছে। আর সবাই, প্রত্যেকটা মানুষ, সবার ঘরে থেকে মানুষজন এসে বসে রয়েছে। আর আজকে কিন্তু ঠাকুরের গণপতির মানে ভান্ডারা রেখেছে এই গণপতি উপলক্ষে। আর আর এখানে আরেকটা গণপতিতে চলে আসলাম, একটা আন্টির বাড়িতে, সেখানেও মাঘী গণপতি। সেখানে একটু যাই ভাবলাম, যখন এসছি ঠাকুরকে দর্শন করে আসি বাচ্চাদেরকে নিয়ে, তাই এখানেও চলে আসলাম। আর কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর খুব ভালো লাগছিল। আর ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে একটু দর্শন করে গেলাম এখান থেকেও। আর যাতে বললাম ভান্ডারা রেখেছে, সেই ভান্ডারাতেই এখন প্রসাদ খাওয়া দাওয়া চলছে, আর সবাইকে প্রসাদ দিচ্ছে। অনেকের খাওয়া হয়ে গেছে, আমরা একটু দেরি করে এসেছিলাম। আর বাচ্চাদেরকে এখন খাওয়াচ্ছি। বাবান পুরি আর পনিরের ভাজি খাচ্ছে। ও তো ডাল চাওয়াল খায় না, সেটা ও যা খায় সেটাই খাওয়াচ্ছি। আর মাম্মাম একা একাই খাচ্ছে ডাল চাওয়াল, মানে জিরা রাইস আর ডাল দিয়ে খাচ্ছে একা একা, যেটুকুনি খেতে পারে খাক। আমি একা একাই বললাম আমি বাবানকে খাইয়ে দিই, তুমি একা একা খেয়ে নাও। আর এদিকে সোসাইটিতে যেই কয়দিন গণপতি ছিল সেই কয়দিন কিন্তু পুলিশ ছিল। আর সেই গণপতির বিসর্জনের দিন এই যে সব পুলিশ অফিসারগুলো এসছে, তাই বাবা না তাদেরকে দেখে অপেক্ষা মানে কন্ট্রোল করতে পারিনি, গিয়ে তাদের সাথে হাই হ্যালো করছিল। আর সেখানে আমি একটু ভিডিও তুলে রেখেছিলাম। আর পুজো, আর এই যে ব্যঞ্জগুলো, আর ঠাকুরের বিসর্জনের দিন এই ব্যঞ্জ এনেছিল, সেই তার জন্যই বিদায়ের দিন ব্যঞ্জ বাজাচ্ছে। খুব ভালো লাগছিল। কিন্তু বাবানের শরীরটা খুব খারাপ ছিল আজকের দিনটা। ভাবলাম একটু যাই, মনটা যদি একটু ভালো লাগে তাই একটু ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু ওরা শরীরটা সাথ দিচ্ছিল না। একটু ঠাকুরকে নমস্কার, যতই আজকে বিদায়ের দিন, তাই একটু নমস্কার করে এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি। সবাই কিন্তু বসে আছে, কিন্তু আমি আর থাকতে পারলাম না বাচ্চাদেরকে নিয়ে। এবার বাবানের শরীরটা একদমই ভালো না, ওর জ্বর এসে গিয়েছিল, তাই ওরা শরীরটা একদম সাথ দিচ্ছে না। তাই ওকে নিয়ে ঘরে চলে যাচ্ছি, যে এখন ঘরে গিয়ে একটু কিছু খাইয়ে, ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হবে। আর ওর শরীরটা একদমই খারাপ লাগছিল, তার জন্যই বাড়ি চলে যাচ্ছি আজকে।